চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আরেকটা গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হবে, তাই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা এই ভিডিও শেষে এই প্রশ্নের উত্তর একবারে ব্যাখ্যা সহ দেওয়া হবে। তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশাপাশি এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিওটার প্রশ্ন দেখে উপকৃত হতে পারে এবং ভালো একটা ফলাফল তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ভেতরে করতে পারে। তো চলো শিক্ষার্থীরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। তো দেখো, আমি যে প্রশ্নটা নিয়েছি এটা হলো হাটহাজারী চট্টগ্রাম জেলার একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষার ভেতরেও মনে হয় অনেকাংশে কমন পাবে। হুবহু না আসলেও কিছু কমন পড়বেই, তাই মনোযোগ দিয়ে এই প্রশ্নের উত্তরগুলো দেখতে হবে এবং এই প্রশ্নটাও দেখতে হবে। দেখো, এখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 70। এই 2 ঘন্টা 30 মিনিটের ভেতরে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে 10টা। এখানে 10টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো একটু এক নজরে দেখো। এগুলোর কিন্তু আমি উত্তর দেব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এগুলার কিন্তু উত্তরগুলো দেওয়া হবে। তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো দিয়ে রাখবো, যাতে তোমরা পড়তে পারো। এরপর দেখো, 2 নঙে থাকবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান থাকবে তোমাদের 5টা, 5টাই উত্তর করতে হবে, এর জন্য পাবে 10 নাম্বার। দেখো, এখানে ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ 12 ভাগ 4 খালিঘর সমান সমান 57। গুণ ও ভাগ পরস্পরের ড্যাশ প্রক্রিয়া সমকোণী ত্রিভুজের দুটি কোণ ড্যাশ 7-এর দ্বিতীয় ও চতুর্থ গুণিতকের যোগফল। তারপর দেখো, তারপর 3 নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে 10টা থাকবে, 10টাই উত্তর করতে হবে। এই 10টা প্রশ্ন একটু দেখো, এখানে ক থেকে একবারে ইয় পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও, এক নজরে দেখো। এগুলার কিন্তু উত্তর আমি প্রশ্ন সহ দেব, মানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, প্রশ্নের নিচে নিচে উত্তর থাকবে, তাই তোমাদেরকে সেটাও ভালোভাবে দেখতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তারপর 4 নঙে থাকবে ভাগ করো। এখান থেকে 2টা ভাগ করতে হবে, তোমরা 3 নাম্বার করে 6 নাম্বার পাবে। তারপরে 5 নঙে থাকবে ভাগ সংক্রান্ত সমস্যা, 3টা থাকবে, 3টা থেকে 2টার উত্তর করতে হবে। এরপর 6 নঙে থাকবে গুণিতক ও গুণনীয়ক। এই গুণিতক এবং গুণনীয়ক থাকবে 2টা, এই দুইটাই এখানে থাকবে 3টা থেকে যে কোনো 2টা উত্তর করবে, এই জন্য 6 নাম্বার করে 12 নাম্বার পাবে। এরপর 7 নঙে থাকবে জ্যামিতি। তোমাদের জ্যামিতি এখানে প্রথম যে সমকোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজের চিত্র এঁকে চিহ্নিত করো। এটা একটু ভালোভাবে পড়বে, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা বিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে, তোমাদেরও আসতে পারে। পাশাপাশি এই প্রশ্নটাও পড়বে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ এঁকে চিহ্নিত করো। এটাও খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। এবার চলো, সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এই প্রশ্নের উত্তরগুলা দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, এই উত্তরগুলো একটু ভালোভাবে দেখো। এখানে 1 থেকে 1 নং-এর সঠিক উত্তরগুলা দেওয়া আছে। যেমন দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিচে ব্যাখ্যা সহ দেওয়া আছে, যাতে বুঝতে পারো। এখানে 3টা বহু নির্বাচনের উত্তর একটু দেখো। তারপর দেখো, এখানে পরবর্তী 3টা প্রশ্নের উত্তর দেখে নাও। তারপর দেখো, আরো 2টা প্রশ্নের উত্তরগুলো দেখো, একটু ব্যাখ্যাগুলো দেখবে। অবশ্যই ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবে। সম্পূর্ণ ভালো একটা তোমাদের পরীক্ষা হবে যদি এই ক্লাসটা করতে পারো। তারপর দেখো, এখানে বহু নির্বাচনী সবগুলো উত্তর একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। তারপর 2 নং-এর শূন্যস্থানগুলো, এখানে শূন্যস্থানগুলো একটু এক নজরে দেখে নাও। অবশ্যই এগুলো খাতার ভিতরে লিখবে এবং নোট করবে। তারপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা। এখানে ক থেকে উম পর্যন্ত দেওয়া আছে। তারপর দেখো, চ থেকে বর্গীয় জ পর্যন্ত। তারপর দেখো, ইয় থেকে ইয় পর্যন্ত। এখানে দেখো, 6 থেকে ইয় পর্যন্ত দেওয়া আছে। তারপরে দেখো, 4 নং-এর যে প্রশ্নগুলো আছে, এখানে ক এবং খ-এর ক নাম্বারটা একটু ভালো করে দেখো। এরপর দেখো খ নাম্বারটা, খ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নাও। তারপর 5 নং-এর বড় প্রশ্ন, মানে প্রশ্নের অঙ্কগুলোর সমাধানগুলো একটু দাও, একটু ভালোভাবে দেখো। তারপর দেখো খ নাম্বারটা। এরপর দেখো গ নাম্বারের উত্তর। এরপর 6 নংটা দেখো, 6-এর ক এবং খ-এর উত্তরগুলো দেওয়া আছে, এগুলোও দেখো। এরপর গ নাম্বারটা দেখে নাও।
এবং যে 7 নং এর ভেতরে জ্যামিতি, এখানে জ্যামিতিগুলোও দেখতে পারো। দেখো এখানে ক নাম্বার জ্যামিতিটা আমি কিন্তু চিত্র সহ এঁকে রাখছি যাতে তোমরা দেখতে পারো। এখানে জ্যামিতি নিচে একটু টাইপিং এ ভুল হয়েছে। যেমন প্রথমটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ, নিচে থাকবে চিত্র নিচে লিখবে সমকোণী ত্রিভুজ। দ্বিতীয়টা হবে স্থূলকোণী ত্রিভুজ। এবং সর্বশেষ খ নাম্বারটা দেখো, খ নাম্বার সমবাহু ত্রিভুজ কাকে বলে এটা একটু দেখো। তো সেক্ষেত্রে এই ছিল আজকের ক্লাসটি। আর এই প্রশ্নের উত্তরের পিডিএফটা যদি চাও তাহলে কমেন্ট করো, প্রত্যেকের কমেন্টে আমি এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই পিডিএফ দেখে নোট করবে। আশা করি ভালো থাকবে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।